কেঁপে উঠছে বেলালের আজানে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। নারা সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন সেই আজান, যে আজান আরশে মুআল্লার সামনে হাসরের মাঠে বেলাল আবার দিবে। হাসরের মাঠে বেলাল ওই আজানটা আবার দেবে। সারা হাসর মাঠি, সারা হাসরবাসী কিয়ামতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে যাবে বেলালের আজান শুনে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই আরেকটা আজান বাইতুল আকসাতে বেলাল দিয়েছিল। হযরত ওমর অনেক অনুরোধ করেছিলেন, বেলাল একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। নবীর ইন্তেকালের পরে বাইতুল আকসা যখন হযরত ওমর দখল করলেন, ওই বাইতুল আকসা যে মসজিদ নিয়ে আজ বিরাট বড় যুদ্ধ, ওই বাইতুল আকসায় আরেকটা আজান বেলাল দিয়েছিল। সাহাবী আবু দারদা এবং সব সাহাবী, সেই দিন খ্রিস্টান আর মুসলমান নাই, মুসলমান সব মাটির সাথে গড়াগড়ি করছিল আজানে। হযরত ওমর স্থির থাকতে না পারে কাঁদতে কাঁদতে বাইতুল আকসার ধুলাবালির মধ্যে গড়াগড়ি খাইছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একবার এদিকে গড়ায় আবার ওদিকে গড়ায়, পাগলের মতো হয়ে গেলেন বেলালের সেই আজানখানা শুনিয়া। বেলালের আজানের ভয় এতই জটিল এবং কঠিন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কি মনে করতেছেন পৃথিবীর কারো আজানে মাটি কাঁপে নাই? কারো আজানে কোনদিন পৃথিবীর মাটিতে ভূমিকম্প হবে না, কিন্তু একজনের আজানে পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল। সেটা হযরত বেলালের আজানের জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই, মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। কিয়ামতের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ আবার আরেকটা আজান দিয়ে হবে, বেলাল তুমি আরেকটা আজান কিয়ামতের মাঠে দাও, আমার বান্দাদেরকে শোনাও। যে আজান শুনিয়া সাহাবীরা পাগল হয়ে যাইত। সেই হাসরের মাঠে বেলাল আরেকটা আজান দিবে। আজান এতই ফুয়ুজুদ, হাসরবাসীরা পর্যন্ত স্থির থাকতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওগো, দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না, নবীর ভালোবাসা যার কলিজায় আসে এটা হলো তাকদীর। কথা কন না কেন? এটা ভাগ্য। সবার নসিবে রাসূল প্রেম হয় না, ইশকে রাসূল হয় না। নবীর পক্ষে বাপ সবাই থাকতে পারে না, নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, কপাল। বেলালের মতো কপাল লাগে, নসিব লাগে। ওয়াসাল কারনির মতো নসিব লাগে, হামজালার মতো কপাল লাগে, জুলাইবিবের মতো কপাল লাগে, সাহাবায়ে কেরামের মতো কপাল লাগে। কপাল কপাল। সুমাইয়ার মতো কপাল লাগে, আম্মা জান খাদিজার মতো কপাল লাগে। যারা নবী ভালোবাসে বিনা দলিলে, তারা আম্মা জান খাদিজার দল, আবু বকরের দল, ওমরের দল, উসমানের দল, ওয়াসাল কারনির দল, হামজালার দল, বেলালের দল। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা সুন্নিরা বিনা দলিলে ভালোবাসি। তোমরা যারা শিরিক আর বেদাতের তবকা দাও, আমরা যতই চিল্লা পাল্লা করো নবীর দুরূদ ছাড়ব না। জমিন কার? আসমান কার? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء
كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم কোরআন শরীফ তেলাওয়াত করলে অসুস্থ মানুষ সুস্থ হয়, শুনলে অসুস্থতা দূর হয়। একসাথে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য অসুস্থ মানুষের পাশে দুরূদ এবং কোরআন তেলাওয়াত এটা অনেক ফলদায়ক। আল্লাহর কালাম এটা আল্লাহর জিকির, অন্তরের প্রশান্তি। আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি কার জিকির? আল্লাহর জিকির ব্যতীত অন্তরের প্রশান্তি আর কিছুতে হতে পারে না। প্রিয় সোনাইমারীর মুসলমান বরুড়াবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এখন তো আমরা খুব সহজেই কোরআন তেলাওয়াত শুনতে পাই, সহজে আমরা আযান দিতে পারি, কিন্তু পৃথিবীর এমন অঞ্চল আছে যেখানে মুসলমান প্রকাশ্যে আযান দিতে পারে না। আযান তারা প্রকাশ্যে দিতে পারে না, এই তেলাওয়াত তারা প্রকাশ্যে করতে পারে না। আমরা মাইক চালাইয়া, মাইক বাঁধিয়া আমরা কোরআন তেলাওয়াত মানুষকে শোনাচ্ছি। এই সোনাইমুড়িতে, এই বাজারে হাজার হাজার মানুষ আছে। যদি মানুষগুলি কোরআন শোনার জন্য এখানে আসতো, নসিহত শোনার জন্য যদি তারা আসতো, তাহলে এই প্যান্ডেলে জায়গা হতো না, প্যান্ডেল ভরে যাইতো। বন্ধু, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন এই কোরআনের জন্য, এই কালামের জন্য, এই কালেমার জন্য, ঈমানের জন্য তারা পিঠের চামড়া দিয়েছে, জীবন দিয়েছে, সব বিলীন করে দিয়েছে। সংসার ছেড়েছে, দেশ দেশান্তর হয়েছে, সমাজ ছেড়ে দিয়েছে, রাষ্ট্র ছেড়ে দিয়েছে, পরিবার থেকে জুদা হয়েছে। তারপরও তারা রাসূল কারীমের কদম মোবারক ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মায়েরা, বোনেরা, তোমরা শুনিয়া যাও, এই কালামের জন্য, কোরআনের জন্য, এই ঈমানের জন্য সর্বপ্রথম যে নারী জীবন দিল, সে নারীর নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কিন্তু জীবনটা যে দিছে, এই জীবনটা যে গেল, এটা সহজভাবে তার জীবন কেড়ে নেওয়া হয় নাই।
আবু জাহেল এবং তার লোকেরা সুমাইয়ার হাত পা বাঁধল। একজন নারী, আহা, নারীরা তো এমনিতেই দুর্বল হয়, তারপরেও হযরত সুমাইয়া ছিলেন কৃতদাস। ওই সমাজে কৃতদাসের কোনো মূল্য ছিল না। শুধু কালেমা পড়ার জন্য, আল্লাহর একাত্মবাদ স্বীকার করার জন্য, আমার নবী আখিরি নবী, এই কথাটা মানার জন্য আবু জাহেল তাকে বেঁধে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করতে লাগলো। হযরত সুমাইয়ার কঠিন চিৎকারে আকাশের পাতাল সেদিন ভারী হয়েছিল, কিন্তু বেঈমানের মনে মায়া লাগে নাই। হযরত সুমাইয়া কেঁদে বলে, রব্বুল আলামিন, ঈমান আনছি গো আল্লাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা। আল্লাহ, হেদায়েত পাওয়ার পরে যেন গুমরাহ না হই, ঈমানওয়ালা হওয়ার পরে যেন বেঈমান না হই। আমরা সুন্নিরা ঈমান ওয়ালা হইছি, আহলে সুন্নাতুল জামাতের দামনে পতাকার নিচে আসছি, যেই পতাকায় হুজুর গাউসে পাক ধরে রাখতেন, যেই পতাকা হুজুর খাজা মাইনুদ্দিন চিস ধরেছেন, যেই পতাকা হযরত বাহাউদ্দিন নাশমান বুখারী ধরেছেন, যেই পতাকা হুজুর মুজাদ্দিদ আল ফুসানি সরহিন্দি ধরেছেন, যেই পতাকা শাহজালাল ইয়ামানি মুজাররিদি ধরেছেন, যেই পতাকা বদর শাহ আউলিয়া ধরেছেন, যেই পতাকা যুগে যুগে ওয়ালিরা ধরেছে, আমরা সুন্নিরা সেই পতাকার নিচে আসি। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন আল্লাহকে ডাকতে বলল, রব, ঈমান আনার পরে যেন বেঈমান না হয়ে যায়। আল্লাহ, ওরা আমাকে হত্যা করছে। ওনার গুপ্তাঙ্গে বারে বারে বর্ষার আঘাত করে নির্মমভাবে হত্যা করা হলো। হযরত সুমাইয়া জীবন দিছে, বেঈমানের কাছে মাথা নত করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু মইরো না, মুসলমান হই কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে একটা কওল, একটা ঘটনা, তিনি একটা কাসাস লিখেছেন। ইমাম জৌজি 900 বছর আগে এনার উইনুল হিকায়াতের মধ্যে একটা কাসাস লিখেছেন। আজও মিশরে সেই মা এবং 7টা সন্তানের কবর থেকে জান্নাতের ঘিরান আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। একটা মা ছিল, তার 7টা ছেলে। মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন, তর্জমানার ফেরাউন, মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শুয়োরের গোশত খাওয়াইতো। আপনারা জানেন, সব নবীর জমানায় শুয়োরের গোশতকে আমার আল্লাহ হারাম করেছিলেন। কোন নবীর জমানায় শুয়োরের গোশত কিন্তু হালাল না। সব নবীর জমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছে। ওই ফেরাউনের আদত ছিল মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত জোর করে খাওয়াইতো। যারা শুয়োরের গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, আর যারা খাইতো না তাদেরকে নির্মম ভাবে সে হত্যা করত। ও যুবক, তোমরা যারা নেশা করো, তোমরা আমার কথাগুলি শুনিয়া যাও। তোমরা যারা বাজে খাবার খাও, তারাও ভালো করে শুনিয়া যাও। ওই জামানার ফেরাউন
জানতে পারছে একজন মহিলা আছে ইমানদার, তার 7টা সন্তান আছে ইমানদার। ফেরাউন বললে ধরে নিয়ে আসো। ওই মহিলা এবং সন্তানদেরকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন শুয়োর জবাই করে গোশত রান্না করে ওই মহিলা এবং 7টা সন্তানের সামনে দিয়া বলল, তোমরা এই গোশতগুলি খাও, যদি খাও তোমাদেরকে প্রাসাদ বানাই দিব আর মাসিক করে ভাতা দিয়ে দিব, আর যদি না খাও বুড়ি তোমার চোখের সামনে তোমার 7টা সন্তানকে হত্যা করব। মহিলা ডাক দে বলল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে, আমার জীবন চলে গেলেও আমার সন্তান শহীদ হলেও আমি হারাম খাবার, আল্লাহর নিষেধকৃত খাবার আমি খাবো না। যেটা আল্লাহ হারাম করেছে ওটা আমি খাবোই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তোমরা যারা নেশা করো, নেশা তো হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, কুকুরের গোশত যেমন হারাম, কুকুরের বিষটা যেমন হারাম, কুকুরের পায়খানা যেমন হারাম, মানুষের পায়খানা যেমন হারাম, পশু পাখির মলমূত্র যেমন হারাম, ওই রকম নেশাও দ্রব্য ওই রকম হারাম। কথা বলেন ঠিক না বেটে? হারাম তো হারামি, অল্প হারাম। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিন। গোবর এটা অল্প হারাম, কমও হারাম। কুকুরের বিষটা এই বেশিও হারাম, কমও হারাম। কথা কোন ঠিক কিনা? এটা যদি বেশি নেন তো ওটা যেমন হারাম, যদি আঙ্গুল দিয়ে একটু উঠান ওটা ওইরকমই হারাম। তো কুকুরের বিষটা চিনেন না? কুকুর খাওয়ার পরে যেটা বমি করে ফেলে কিন্তু বিষটা বলা হয়, খুব নিকৃষ্ট এবং অপবিত্র। এই বিষটা যেমন হারাম, নেশাদ্রব্য প্রত্যেকটা বস্তু এরকম হারাম। আল্লাহ রাসূল বললেন, উম্মত যারা নেশাদ্রব্য খাইয়া নেশাগ্রস্ত হইয়া রক্ত পবিত্র করে, ওই রক্ত কখনো খোদার জান্নাতে যেতে পারে না। আল্লাহর জান্নাত যাবে না, খোদার জান্নাত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। মিশরের এই নারী কত বড় ইমানদার। ফেরাউনকে বলে, ফেরাউন দেখেন একটা বাদশা ও জালিম। আরবিয়ান বাদশারা যারা জালিম হইতো তারা মারাত্মক জালিম হইতো, আর যারা ভালো হইতো তারাও খুব উৎকৃষ্ট মানের ভালো বাদশা হতো। জালিম বাদশা বলল, এ সৈন্যরা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাহলে এই মহিলাকে পরীক্ষা করা যাক, দেখি ইমানে কত সময় সে টিকে থাকে। ফেরাউন বলল, আগে ওই তার বড় ছেলেটাকে ডাক দাও, দেখিও কি বলে। ছেলেটাকে ডেকে আনা হলো। বলা হলো, যুবক তুমি কি শুয়োরের গোশত খাইবা? যুবক বলল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। ফেরাউন বলল, যেহেতু খাবেই না সেহেতু তাদেরকে মেরে ফেলে দেওয়া হোক, তবে মারতে হবে, সহজ ভাবে না। আপনি যদি কোনো ব্যক্তিকে গুলি করেন তো সাথে সাথে মারা যাবে, অথবা কাউকে যদি আপনি সেইভাবে হত্যা করেন তো দ্রুত গতিতে মারা যাবে। ফেরাউন বলল, দ্রুত গতিতে তাকে মারা যাবে না, খুব ধীরে ধীরে তাদেরকে মারতে হবে। ধীরে ধীরে কি? বড় ছেলেটাকে ধরে আনে, বাকি 6 ভাই এবং মায়ের সামনে তার আঙ্গুল কাটা হলো। একটা একটা করে আঙ্গুল কাটা হলো, আর বলা হলো, যদি শুয়োরের গোশত খাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তার নাক কেটে ফেলে দেওয়া হলো, কান কেটে ফেলে দেওয়া হলো, পা কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলা হলো। তারপরেও সে ঈমান বিক্রি করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুরাইমনের মুসলমান বরুড়াবাসী কত কঠিন ঈমানের অধিকারী। যুবকের জীবন চলে গেল, কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল, কিন্তু জালিম বাদশার সামনে সে মাথা নত করে নাই।
ফেরাউন বলল দ্বিতীয় ছেলেটাকে ডাকো। মেজ সন্তানটাকে ডাকার পরে বলা হলো, যুবক তুমি কি শুয়োরের গোশত খাবা নাকি তোমার বড় ভাইয়ের মতো তোমাকে পরিণতি নিতে হবে? যুবক ডাকতে বলল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে জীবন চলে গেলেও আমি খাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না, আইসো না, আইসো না। মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। ফেরাউন ডাক দিলে যুবককেও ধরা, কিন্তু সহজে মারা যাবে না। কড়াই নিয়ে আসো, বিরাট তেল ঢেলে আগুনে তেলগুলি গরম করো। তেলগুলি গরম করা হলো। বাকি 5টা ভাই তার সামনে দাঁড়ানো, মা দাঁড়িয়ে আছে। ফেরাউনের চিন্তা, সন্তানদেরকে এইভাবে মারলে মহিলার বুঝি মন নরম হয়ে যাবে। ও নারী সমাজ, তোমরা যারা লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করো না, তোমাদের সোনু পাউডার নষ্ট হবে বিদায় যারা অজুই করো না, তারা ভালো করে শুনে নাও, তোমার মতো নারী থেকে ইসলামের 4 পয়সা উপকার নাই। কথা কোন ঠিক কিনা? চোর পয়সা। আজকের নারী সমাজ স্বাধীনতার নাম দিয়ে, আজকের নারী সমাজ স্বাধীনতার দোহাই দিয়ে বেহাপনের এত নিম্ন সীমা পর্যন্ত চলে গেছে। একটা নারীর পোশাক দেখলে আমাদের লজ্জা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা নারীর পোশাক দেখলে লজ্জা হয়। ইমাম শাফিঈ এত বড় ইমাম ছিলেন, তোমরা একটা হাদিস একবার পড়লে জীবনে আর দ্বিতীয়বার পড়া লাগতো না, এরকম মেধা ছিল। এখানে তো আমাদের অনেক উস্তাদুল আসাদি যারা বসে আছে, এই মাদ্রাসার সম্মানিত উস্তাদ উলামায়ে আহলে সুন্নাত বসে আছেন, অনেক বড় বড় আলিম যারা জাগিদ আলিম, অনেক আলেমের উস্তাদ। মনোযোগ দিয়ে আইম্মে ইকরাম জীবনে কোরআন শরীফ একবার পড়ে গেছে, দ্বিতীয়বার পড়া লাগে, এরকম মেধা ছিল তাদের। একটা হাদিস একবার পড়ছে, দ্বিতীয়বার পড়া লাগে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম দিতেন। চিন্তা করতে পারছেন? তিনি তারাবির নামাজের ব্যাপারে ফতোয়া দিছে 20 টাকা। আর আমরার দেশে যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিকমতো হইতে পারে না, রিকশা চালায়, হেতায় করে 8 টাকা। চিন্তা করেন আপনি, আমরা কতদূর পর্যন্ত নিচে নামছি, ডিমোশন কত। হ্যাঁ, নামাজ চোর খালি নাকি, একবার আন্তর্জাতিক মনে চোর, জুতা চোরও ওর সাথে ভালো চোর। নামাজ চোর তো খুব সিরিয়াস নামাজ চোর। আপনি একটু চিন্তা করেন, শুয়োরের গোশত খাবে, তার হাত কাটলো, চোখ উঠাইলো, কান কাটলো, দেহ কাটলো, অঙ্গ কাটলো, তারপরে আল্লাহ যেটা হারাম করেছে সে সেটা খায় নাই। আরে হযরত রাসূল করিমের সাহাবা ইকরাম যেই তারাবির নামাজ 20 রাকাত করেছে, আমাদের জীবন চলে গেল আমরা 8 রাকাত পড়ব না। কথা বলেন ঠিক না বেটে? বলে কি নামাজ চোর দেশে, কি পরিমাণে চোর দেশে ঢুকছে কল্পনা করতে পারেন। 12 রাকাতে জীবন থেকে নেই। প্রত্যেক মাহে রমজানে একজন যদি প্রত্যেক রাত্রে 12 রাকাত করে চলে যায়, তাহলে 30 রজনীতে কত রাকাত চলে যায়? কিয়ামত পর্যন্ত সে সেজদা দিলে কি নামাজগুলি আর পাবে? এই রমজান আর পাবে? আহা, তার জীবনে কত বড় সর্বনাশ করে দেয়। আমার দেশের যুবকরা বুঝে না, বিরাট বড় শায়েখ, কত বড় শায়েখ রে বলো তো। ইমাম আজম আবু হানিফার জুতা এক পাল্লায় দিলে ওদের সমস্ত শায়েখদেরকে আরেক পাল্লায় দিলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুতার ওজনের সমান। আল্লাহর কোরআনকে 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজে পড়া কোরআন শরীফকে তারা খতম দিতেন। সারাটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম দিতেন নামাজে। তাহলে সে কোরআন বুঝে নাই, আর আমার দেশে 1.5 ব্যাটারি কোরআন বুঝে গেছে। আপনি একটু চিন্তা করেন, রাসূল করিমের সাহাবী থেকে যারা হাদিস শুনছে তারা হাদিস বুঝে নাই, আমাদের দেশে 1.5 ব্যাটারি হাদিস বুঝে গেছে। কি আশ্চর্য দুনিয়া!
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর 4 জন সাহাবী থেকে হাদিস শুনছেন। খাদিম রাসূল হযরত আনাসের সাথে একসাথে কুফাতে মাগরিবের নামাজ পড়ছে। আল্লাহু আকবার। না না জোরে বলবেন না আল্লাহু আকবার। কার সাথে? খাদিম রাসূল। আকাশ ভেঙে পড়লে এই লকব আর কারো নসিবে হবে না। 10টা বছর রাসূল করিমের গোলামি যে সাহাবী করছে তার সাথে মাগরিবের নামাজ তার পিছনে আদায় করছে। সে হাদিস বুঝে না, সে ফিকা বুঝে না, সে দ্বীন বুঝে না, আমার দেশের দেড় ব্যাটারি বুঝে। কি করে বুঝাবো আপনাকে? হক বেহক আপনাদেরকে বুঝতে হবে। আমরা এই যে সিল্লে ফাল্লা করি, মানুষ আপনাদের খালি মাজার পূজারি, বীর পূজারি, বেদাতি। হক কথা বললেই আমরা মাজার পূজারি বানাই দিয়েছি। হক কথা বললেই আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারি হয়ে গেছি। এই অবস্থা। প্রিয় মুসলমান, খুব করে শুনে যাবে না, মেজো ছেলেটার জন্য শাস্তি কি? কড়ার মধ্যে তেল গরম করে তাকে এই তেলের মধ্যে ধীরে ধীরে সারা হলো। ধীরে ধীরে তো বুঝতেইছেন, ওই কড়ার মধ্যে আস্তে আস্তে তাকে নামাচ্ছে। পা পুড়ে 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 সমস্ত শরীর তার ভাজি হয়ে গেল। জীবন দিল, ঈমান দেয় না। আল্লাহু আকবার। একটা কথা সারা জীবন মনে রাখবে, আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছে বেদাত করার মাধ্যমে না। কোন ঠকবাজিকে আল্লাহ ওলি বানায় না, কোন মিথ্যাবাদীকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন পূজারীকে আল্লাহ ওলি বানায় না। আল্লাহ কাউকে যখন ওলি বানায় তখন তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ থেকে পবিত্র বানাইয়া, পাক সাফ বানাইয়া, নিষ্পাপ বানাইয়া, আল্লাহ নিজে পাক, আল্লাহর বন্ধুদেরকে পাক নাপাকি থেকে, শিরক থেকে মুক্ত করে পবিত্র বানাইয়া, গুনাহ থেকে সাফ করে ওলি বানায় আল্লাহ তার নিজের কাছে নিয়ে যায়। অতএব ওলিরা যে পথে, আমরা থাকবো সে পথে, কারণ আল্লাহ তাদের মকবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা প্রশ্ন করি, জবাব দিবেন। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাকে যদি এক পাল্লায় দেন, বর্তমানে সারা দুনিয়ার সব আলেম ওলামা মুসলমান আর এক পাল্লায় দিলে হুজুর গাউসে পাকের ওজনের সমান হবে? ওনার ওজন বাদ দিলে ওনার জুতার ওজন হবে। জোরে আরো জোরে। কেন হবে না বুঝুন। এক নম্বর, উনি সেই রক্ত হাসানি হুসেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাই হাই, এই রক্তের দাম কত জানেন? এক ফোঁটা রক্তের দাম কত? এটা এক ফোঁটা রক্তের ওজন কত? হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে ইমাম মাহদীর জন্ম হবে। এই রক্ত কখনো বৃথা যাবে না। এই রক্ত কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। এই রক্ত কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। এই রক্ত কখনো শিরক করতে পারে না। এই রক্ত কখনো বেদাত করতে পারে না। এই রক্ত কখনো বেহকের উপর থাকতে পারে না। এই রক্ত ছিল সাচ্চা, পাক ও পবিত্র। এই রক্ত ছিল হকের উপরে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলছেন, রাসূলুল্লাহ নূরের তৈরি। আর আমার দেশের পেটায় পেটায় সিরিয়াল ফল্লায় চিৎকার ফিৎকার করে কোথায় আগে মুইতে, এটা কোনো সিরিয়াল নাই। সারা জীবন মুইতে পানি না, এখন বিরাট বড় শাইখ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক মতো ফেসব করে পানি নিচ্ছে, আমি বিরাট বড় শাইখ হয়ে গেছি। শাইখ 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 হয়ে গেছে। এই শাইখ এসে মানে শুরু করে দিচ্ছে নানান যুক্তি, ওরে যুক্তি। আমার দেশের পোলাপান চিন্তা করতেছে, বাপ রে বাপ, কত বড় শাইখ। হ্যাঁ, আপনাকে বুঝে কবরে যেতে হবে। আমাদের নিজস্ব বুঝে না, আইম্মে কেরামের বুঝে। আমাদের নিজস্ব বুঝে না, ওলিদের বুঝে কবরে দিতে হবে।
কথা কোন ঠিক কিনা? আউলিয়া কেরামের বুঝে কবরে যেতে হবে। এই মহিলার দ্বিতীয় সন্তান শহীদ হয়ে গেল। তৃতীয় সন্তানটাকে তাকে ধরে আনা হলো, বলা হলো যুবক তুমি আবার শুয়োরের গোশত খাও। যুবক ডাক দিল ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। আমি সবলের হুকুম বাদ দিয়া দুর্বলের হুকুম মেনে জাহান্নামে যেতে পারবো না। ফেরাউন আমার দুই ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাইতে চাই, হাজার চেষ্টা করলেও আমি এই শুয়োরের গোশত খাইয়া জাহান্নামী হতে পারবো না। ফেরাউন বলল ঠিক আছে তাকে ধরে নাও, তাকে আমি আস্তে আস্তে মারবো, তার শাস্তিটা আরো কঠিন করে দিব, যেহেতু সে আমাকে দুর্বল বলছে। ফেরাউন বলে আমাকে যেহেতু দুর্বল বলছে তার শাস্তিটা আরো কঠিন হবে। সর্বপ্রথম তার মুখের চামড়াগুলি আগে উঠাও। ইমাম জৌজি লিখতেছেন তার মুখের চামড়াগুলি আগে তুলে ফেলা হলো ছুরি দিয়ে কেটে কেটে। তার সমস্ত শরীরের চামড়াগুলি গরুর চামড়া যেইভাবে ছিলে এইভাবে পুরা শরীরের চামড়াগুলি ছিলে ছিলে উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপরে ওই যুবক ঈমান বিক্রি করে দেয় না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তৃতীয় ছেলেটাও শহীদ হয়ে গেল। এইভাবে তার 6টা সন্তানকে শহীদ করা হলো। সপ্তম নম্বর ছেলেটা ছিল 7-8 বছরের ছোট। এবার ফেরাউন বলতেছে ওই মহিলাকে, মহিলারে তোমার 6টা সন্তান চোখের সামনে আজকে আমি হত্যা করছি, তুমি এবং তোমার ছোট্ট ছেলেটা যদি বাঁচতে চাও, ও নারী তোমরা আমার কথাটা মেনে নাও, শুয়োরের গোশত এক টুকরা হলেও খাও। তুমি তোমার ছোট্ট ছেলেটাকে বুঝাও, আমি যদি ছোট্ট ছেলেটাও শুয়োরের গোশত খায় তাকে ক্ষমা করে দিই, আমি তার জন্য বিল্ডিং বানাই দিব, বালাখানা তৈরি করে দিব। মহিলা বলতেছে ফেরাউন তাহলে আমাকে একটু নিরিবিলি রুমে দিয়ে দাও, আমি আমার ছোট্ট ছেলেটাকে আগে একটু বুঝাই। ছোট্ট ছেলেটাকে নিয়ে গেল মহিলা, নিয়ে যে সামনে বসায় বলতেছে বেটারে শোনো, তোমার বাকি 6টা ভাইকে আমি 2 বছর করে দুধ পান করাইছি। তুমি ছিলে দুর্বল, তোমার আব্বা ছোট্টকালেই মারা গিয়েছে, তোমাকে আমি সবল বানানোর জন্য আমি 4টা বছর তোমার দুধ পান করাইছি। বেটা বাকি 6 ভাই থেকে তোমার প্রতি আমার হক বেশি, সন্তান রে তোমার প্রতি আমার অধিকার বেশি। ও সন্তান তোমার 6টা ভাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আমার ছেলে আমার, তুমি ফেরাউনের কাছে মাথা নত কইরো না, তুমি শহীদ হইয়া তোমার ভাইদের সঙ্গে যেন জান্নাতে চলে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছেলেটি ডাক দেখে মা, আমি ভাবছিলাম তুমি আমার শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবা, হুকুম করবা, কিন্তু মা আমি দেখলাম না, তুমি তো এখনো শক্ত অবস্থানে আছো মা। কিয়ামতের মাঠে আমার ভাইরা আল্লাহর আরশে মুআল্লার নিচে থাকবে, আল্লাহর জান্নাতে, আর আমি যদি শুয়োরের গোশত খেয়ে জাহান্নামে চলে যাই, কিয়ামতের মাঠে আমার পরিচয় ভিন্ন হবে। মা নিশ্চিন্তে থাকো মা, আমি ছোট হতে পারি, ঈমান বিক্রি করব না। আমি ছোট্ট হতে পারি, ঈমান বিক্রি করব না। সেই দিন মার সন্তানটাকে একসাথে শহীদ করা হলো। ওই মা সন্তান এক কবরে, তাদেরকে এক মানে গোরের মধ্যেই দাফন করা হলো। সেই দিন থেকে তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু হলো। অদ্যাবধি পর্যন্ত সেই ঘ্রাণ বন্ধ হয় নাই। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায়
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কমিটির অনুরোধ, হুজুর বেলালের ওয়াজ করবেন। নবীর জমানায় এমন একজন সাহাবী যিনি এরকম পিঠের চামড়া দিয়েছিলেন, এক আর দুই দিন না, মাসের পর মাস, মাসের পর মাস তাকে অত্যাচার করা হয়েছিল। ইসলামের জন্য, কালেমার জন্য, রাসূল প্রেমের জন্য একজন সাহাবীর দিনের পর দিন পিঠের চামড়া টেনে টেনে উঠানো হয়েছিল। তারপরেও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তিনি হযরতে বেলাল, একজন কৃতদাস ছিলেন। বর্তমানে কেনিয়া, ঘানা, ইথিওপিয়া এই অঞ্চলটাকে হাবশি বলা হতো। এই হাবশি অঞ্চলের একজন কৃতদাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল মক্কা নগরে কৃতদাস হয়ে আসলেন। আহা, একেবারে নিগ্রো কালো, সমাজে 4 পয়সাও তাদের কোনো মূল্য ছিল না। কৃতদাসদের কোনো দামই ছিল না, তাদের জীবনের কোনো মূল্য ছিল না। আল্লাহর নবীর দরজায় যায় বেলাল কালেমা পড়লেন। কালেমা তো পড়লেন বটে, কিন্তু কালেমার বদলা এতই কঠিন ছিল। বেলালের মনিব বেলালকে বলল, বেলাল কালেমা ছাড়। বেলাল বলল, মনিব জীবন দিতে পারবো, কিন্তু ঈমান দিতে পারবো না। নবীর আশিক উমাইয়া এত পরিমাণে তার অত্যাচার করেছিল, বর্ণনার ভিতরে আসে তারিখের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে বেলালকে মক্কার অলি গলি দিয়ে টানা হতো, পাথুরি রাস্তা। যারা মক্কায় গেছেন তারা জানেন মক্কার রাস্তাগুলি কেমন, পাথুরি বালুমা। প্রচন্ড গরমে এইভাবে টানা হতো, শরীরের চামড়াগুলি ফুসকা পড়ে পড়ে সিরে সিরে ঘা বের হয়ে রক্ত ঝরত। ওই অবস্থায় বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন অত্যাচারে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। হুর যখন ফিরে আসতে একটা জিকির সবসময় করত, আহা আহা আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলো আল্লাহ এক। বেলালের জবান থেকে একটা আওয়াজ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কোন শরীক নেই। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমরা শিরিক করবে না, শিরিক করবে না আমি আল্লাহর সাথে। হযরতে বেলালের পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলা হলো, পিটাইয়া পিটাইয়া শরীরের মধ্যে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে মারা হতো। আহা, কোনো ওষুধ লাগানো হতো না, ডাক্তার দেখানো হতো না। ওইভাবে ব্যথায় ব্যথায় সারা রাত্র জর্জরিত হয়ে বেলাল ধূম হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকত। সেবা করার মতো কেউ ছিল। ক্ষুধা তৃষ্ণায় বেলালের রাত পার হয়ে গেছে। দিনের পর দিন এইভাবে কোনদিন খাবার দিত, কোনদিন না খাবার দিত। বেঁচে বেঁচে মরে মরে, বেঁচে বেঁচে মরে মরে বেলাল কোন রকম জীবন নিয়ে বেঁচে থাকত। আবার একটু সুস্থ হলে আবার তাকে অত্যাচার করা হতো। একটাই, বেলাল কালেমা ছেড়ে দাও, জীবন বেঁচে যাবে। হযরত বেলাল বলতেন, কুফাররা, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বেলালের মতো আশিক যদি
আমরা হইতাম বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরতে আবু বকর ডেকে বললেন, হুজুর বেলালের অত্যাচারের দৃশ্য দেখে আর কলিজায় মানে না, নবীজি অনুমতি দিলে বেলালকে মুক্ত করে আনতাম। আল্লাহর নবী বললেন, যাও, আমার বেলালকে যে মুক্ত করে আনবে আমি নবী তাকে জান্নাতের ওয়াদা দিলাম। হযরত আবু বকর দৌড়ায় গেলেন। তৎকালীন জমানায় 1টা টাকা 2টা টাকা না, 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন, আজাদ স্বাধীন করে দিলেন বেলালকে। স্বাধীন হয়ে যাওয়ার পরে নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায়। আজানের প্রবর্তন হলো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বেলাল হলো মুয়াজ্জিন। হযরত বেলালকে মুয়াজ্জিন বানানো হলো দুনিয়ার কোনো লেখাপড়ার জন্য না, বংশ আর কুলীনের জন্য না, অর্থকরীর জন্য না, একটা মাত্র কারণ, এই কালেমার জন্য। সবচেয়ে যিনি বেশি মার খাইছে তিনি বেলাল, সবচেয়ে যিনি বেশি পিটুনি খাইছে তিনি বেলাল, সবচেয়ে বেশি দিন যিনি নির্যাতন সহ্য করেছে সে বেলাল। অতএব আজকে থেকে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজে চলে গেলেন জান্নাতে। জান্নাতে যা নবী দেখলেন জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ। আগে আগে বেলাল ঘুরে, একসাথে বলবেন না আল্লাহু আকবার। বেলাল আগে আগে ঘুরে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বললেন, বেলাল জান্নাতে তোকে আগে আগে দেখলাম, কারণ কি বলবি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ওযু গেলে ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল ওযু গেলে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমাকে আগে জান্নাতে তোমারে দেখাইছে। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে আসা, মুসলমান হয়ে কবরে আসা। সুনাইমুরির মুসলমান, সুন্নি মুসলমান, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু কবুল করেছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা। হেদায়েত পাওয়ার পরে আমরা গোমরাহ হব না, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ছাড়ব না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? হযরত বেলাল নবীর মুয়াজ্জিন। দীর্ঘদিন বেলাল আজান দেয়, বহুদিন আজান হলো। আজানটা দেওয়ার পরে সাহাবীরা মসজিদ ভরে যাইতো। আল্লাহর নবীজি নামাজের কাতারের ইমাম ছিলেন। হযরত বেলাল রাসূল করিমের মুহাব্বত অন্তরে এত বিরাট বেশি পরিমাণে আসলো, দিল এতটাই উজালা হলো। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে। জিব্রাইল আর আজরাইল 2 জন আসছে। বাবে জিব্রাইল দিয়ে আজরাইল আলাইহিস সালাম ঢুকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।